ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৬ মাসে গড়িয়েছে। এর মধ্যে সামরিক সরঞ্জাম ফুরিয়ে যাওয়া, নিহত সেনার সংখ্যা বৃদ্ধি ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতির নানা বিষয় নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও ট্রাম্প দাবি করে আসছেন তাদের কাছে এখনও প্রচুর গোলাবারুদ আছে। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন সহ অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ খালি করে দিচ্ছে। সবশেষ সিএনএন দুটি সূত্রের বরাত দিয়ে বলেছে, যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের যে পরিমাণ থার্ড ইন্টারসেপ্টর ছিল তার প্রায় ৮০% ব্যবহৃত হয়ে গেছে। একই সময়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় অর্ধেক ইন্টারসেপ্টরই খরচ হয়ে গেছে। এছাড়া রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ৫ মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার প্রায় সব নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ করে ফেলেছে। অভ্যন্তরীণ তথ্যের বিষয়ে অবগত ৩টি সূত্র কথা জানিয়েছে। সূত্রগুলো বলছে এসব অস্ত্র মূলত মার্কিন সেনাবাহিনীর স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। এতে ভবিষ্যতের যে কোনো সম্ভাব্য সংঘাতের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রস্তুতির সক্ষমতা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এসব অত্যাধুনিক অস্ত্রের প্রতিটি খরচ $10 লাখ বেশি। চীনের মতো বড় কোনো দেশের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রেও এই অস্ত্র অতি জরুরি। তবে যুক্তরাষ্ট্রের কাছে এসব অস্ত্রের মজুদ ঠিক কতটা রয়েছে সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সূত্রগুলো। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে উদ্বেগের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পরিকল্পিত বড় ধরনের হামলা থেকে সরে আসেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন এবং হোয়াইট হাউস এই দাবি নাকচ করে দিয়েছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সিএনএনকে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্ট যখন, যেখানে এবং যেভাবে নির্দেশ দেবেন সেই অভিযান পরিচালনার জন্য তাদের কাছে প্রয়োজনীয় সব সক্ষমতা রয়েছে। মনিরুজ্জামান বাবু, একাত্তর।